ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। এর পেছনে একটি ইতিহাস রয়েছে। ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে। যখন এই খেলাটির উদ্ভাবন হয় সেই সময় ক্রিকেটটা খেলতে পারতেন কেবল ভদ্রলোক বা জেন্টলম্যান, সামাজিক পদমর্যাদার লোকজনেরাই। সে কারণে তখন থেকেই ক্রিকেটকে জেন্টলম্যানের খেলা বলা হয়। তবে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী রবার্ট মেনজিস বিষয়টিকে আরো সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। এই খেলাটা আপনাকে মানুষ হিসেবে সভ্য আর দারুণ একজন বানিয়ে তুলবে। মেনজিসের অনেক বড় একটি বক্তব্যের সারমর্ম এটি। কিন্তু বাংলাদেশের ক্রিকেট খেলাটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে এটিকে আর ভদ্রলোকের খেলা বলার উপায় নেই। রাজনীতির নোংরামি তো রয়েছেই, সেই সঙ্গে ক্রিকেটাররা হরহামেশাই যেসব কাণ্ড ঘটিয়ে বসেন সেগুলো ভদ্রলোকের কাজ যে না, সেটিতে নেই বিন্দুমাত্র কোনো সন্দেহ। জাতীয় দলের ক্রিকেটারদের সেই সব কার্যকলাপ দেখলে কেবল একটি প্রশ্নই মাথায় আসে, কে বলেছে ক্রিকেট ভদ্রলোকের খেলা? যত সব বানোয়াট কথাবার্তা। এসব কাজ কোনো ভদ্রলোক করে? খেলার মাঠে বাংলাদেশি ক্রিকেটারদের অপেশাদার উগ্র আচরণের গোড়াপত্তন মূলত হয়েছিল সাকিব আল হাসানের হাত ধরে। অগণিতবার সাকিব দেখিয়েছিলেন অপেশাদারিত্বের নজির। মাঝে মাঝে তো মাঠেই তিনি হারিয়ে ফেলতেন মেজাজ। দর্শকদের উপর চড়াও হওয়ার পাশাপাশি সাকিবের হারানো মেজাজের মুখে পড়তে হয়েছিল আম্পায়ারদেরকেও। তার হাত ধরে ভাঙা সেই ব্যারিয়ারের পর বিভিন্ন সময় টপকেছেন অনেক ক্রিকেটারই। অবস্থা তো এখন এমন দাঁড়িয়েছে যে নিয়ম শৃঙ্খলা মানার কথা এখন হয়তো ভাবেনও না দেশের ক্রিকেটাররা। আর এটি ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। এই কিছুদিন আগেই তাওহিদ হৃদয় আম্পায়ারের সিদ্ধান্ত মন মতো না হওয়ায় রীতিমতো চড়াও হয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকতের ওপর। সেই ঘটনার জের ধরে কয়েকদিন ধরেই চলছিল ধারাবাহিক নাটক, যেখানে বোর্ডের এসব অপেশাদার আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার কথা ছিল, ঠিক সেখানেই নতি স্বীকার করে নেয় বোর্ড। সেই রেশ কাটতে না কাটতে আবার নতুন করে বিতর্কের জন্ম দেন মাহমুদুল্লাহ রিয়াদ। ডিপিএল-এ ফাইনালের পর তিনি মেজাজ হারিয়ে মারতে যান এক দর্শককে। যে কারণে রিয়াদ হুট করে মেজাজ হারিয়েছিলেন সেটি ছিল একেবারেই অযৌক্তিক। সম্পূর্ণটাই ছিল তার নিজের দোষ। প্রাথমিক অবস্থায় দর্শকের দোষ পুরোটাই এমন ধারণা করা হলেও শেষ পর্যন্ত দেখা যায় পুরো দোষটাই রিয়াদের। কিন্তু এসব বিষয় যেন দেখেও দেখছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এখানে আপনাদের একটি গল্প শোনানো যাক। গল্প না, এটি আসলে সত্য একটি কাহিনী। 14 বছরের বৈভব সূর্যবংশীর কথা আপনাদের সকলেরই জানা। নিজের ক্যালিবার দিয়ে তিনি সাড়া ফেলেছেন বিশ্বমঞ্চে। তার একটা ইন্টারভিউতে একটি ভিডিও দেখানো হচ্ছিল। সেখানে দেখানো হয়েছিল ভুলে একটি ব্যাটের সঙ্গে তার পা লেগে গিয়েছিল। সাথে সাথে তিনি ব্যাটটিতে সালাম করেছিলেন। এই না হলো খেলার প্রতি প্রেম। তার নিবেদনের গল্প তো আপনাদের জানাই। প্রিয় সব খাবার বিসর্জন দিয়েছেন দাড়িগোঁফ ওঠার অনেক আগেই। পার্থক্যটা এখানেই, কেউ স্ট্যাম্পে লাথি দিতেও বিন্দুমাত্র চিন্তা করেন না, কেউ বা আবার পেটাতে যান দর্শক, আর খাবারের জন্য বিসর্জন দেন কেউ বা নিজের খেলাটাই। বাংলাদেশে সবই সম্ভব। 14-এর কারো ইতিহাস কিংবা 39-এ কেউ বা এভাবেও শিরোনামে আসা নোবডি ইজ বিগার দ্যান দ্য গেম, কিন্তু আমাদের দেশে এভরিবডি ইজ বিগার দ্যান এ গেম। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।